আমার কথা হলো যে আপনি এখন বলতেছেন যে এখন আমার জায়গা জমি আছে মোটামুটি, এটা জাস্ট একটু ধরে আছে, তাই নয়? তো ওই জায়গা জমিটাকে এই ব্যবসা দিয়ে করেন নয়? এই ব্যবসা তো বলছে কিছু ওই বাইক থেকেও সংগ্রহ হলো। না না, মোটামুটি যেটা ওই সময় যদি ব্যবসাটা না থাকতো, ওই জমা জমি বেচা কিনে করি তো খাওয়া লাগতো, তখন কি জমি থাকতো আরো? আপনাদের সাতকার অনেক মানে দেখা যাবে গোষ্ঠী আছে, পরিবারের লোক আছে, জমি মেলা আছে, 20 আছে 30 বিঘা আছে, কিন্তু ইনকাম করার লোক ছিল না, ব্যবসা করার লোক ছিল না, সব বেচে বসে খাইছে। এখন মনে করেন এমনও দেখা গেছে যে হচ্ছে একটা জমির 1 ভাগ দিছে, দিয়ে হচ্ছে বলে নাকি ধান নিছিল, চাউল নিছিল, নিয়ে বলে হলো খাওয়া দাওয়া করছে, এতটা নাকি বলে ওই সময় মানুষের অভাব আছে। তখন যে জমি জমা যেটাই করছি, যেটাই না হলে একটু যেটাই করছি, এটা খুব কষ্ট করে করছেন, কিন্তু ওইটার ভ্যালুটা এখন বর্তমানে পাইতেছেন, মূল্যটা। এখন মনে করেন ওই জমিটা আছে বিধায় আপনার এখানে যদি ইনকাম নাও থাকে তবু আপনার টেনশন নাই। এখন মনে করেন আপনি হচ্ছে ওই যে রসিক রাজার মতো খালি মধুবিরি টানবেন আর খালি চাক সময় পার করবেন। না, এই জিনিসটা আমি বুঝি। অবশ্যই যে কোনো একটা ব্যবসা লাগাতার লেগে থাকলে হয়তো কোনো এক সময় একটু ধরা খাইতে পারে 2-1 বছর, কিন্তু তাকে অবশ্যই মারে না ব্যবসাটা। না, শুধু আমি এই কাম করে যাচ্ছি তো, ওই 2 টাকা কম হলেও করছি, না হলেও কিন্তু আপনাদের একটা জিনিস ছিল কি, ব্যবসাটার মাঝে হালালটা সবসময় আপনি চিন্তা ভাবনা করে আসছেন। না, হালাল ব্যবসাটা মানে গেল কি, এগুলো তো নুন তেল বেশি, এগুলো বেহালি করে না, বেহালি করছেন না, এটা ঠিক আছে। আর মানুষ এটা দাম দরদ দিয়ে সব জানে ভালো, সব জায়গায় এটা জানা আছে। একজন থেকে নিলে, দোকান থেকে নিলে নিয়ে বিক্রি করবে, তুমি আসছি কি বেচবে, এটা কথাও ঠিক আছে। আর অনেক সময় দেখা যায় আপনাদের এই ব্যবসাতেই অনেকে আছে দেখা গেছে ধরা পড়া খায়া, মানে ব্যবসায় মাইটের খায় গাট্টি গুট্টি বেচাও করে আছে। ওই যে ব্যবসার একটা নিয়ম অনুযায়ী হালালের ব্যাপারটা বোঝে না কিভাবে। মেলা দোকানদার দোকানে বরঞ্চ আপনি জমি করছেন আর তারা জমি বেচা দোকানে ভরাইছিল, তবু টেকে নাই। টিকা পায়নি, যখন সংসারের হয়তো কোনো ঘাটতি বেশি ছিল, ঘাটতিতে যখন বেশি ছিল মাসে, সংসার তো সবসময় একই থাকে না। ঠিক আছে, আপনার কাছে